নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর সেটে আমরা তোমাদের সিলেবাস সম্পর্কে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে আগের সেটগুলো দেখো, তাহলে সিলেবাসটুকু পেয়ে যাবে। চলো দেখো, প্রথমে কী আছে, শূন্যস্থান পূরণ করো। একে আছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যকিরণ পড়ে লম্বভাবে। 2 দাগ দেখো সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলা। 3 দাগ দেখো লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু সিরক্ষ বায়ু নামে পরিচিত। 4 দেখো বজ্রমেঘের অপর নাম, উত্তরটা লিখবে কিউমুলো নিম্বাস। 5 দেখো যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। 6 দেখো জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপ হলো স্ল্যাট। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। 7 আছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড হলো, উত্তরটা লিখবে পানামার ইস্তমাস। 8 দেখো পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের উত্তর আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা কটি? 23টি। 9 দাগ দেখো উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো আলাস্কার ডেনালি। পরবর্তী দেখো গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে দেখা যায়, উত্তরটা লিখবে কলোরাডো নদী। পরবর্তী দেখো 2-3টে বাক্যের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে কেন শান্ত বলয় বলা হয়? মণ্ডল নয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তরটি, দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। সুন্দর করে দেওয়া আছে সংজ্ঞা, অবস্থান, নামকরণ, উৎপত্তি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো অনুরূপ প্রশ্নটা একটু দেখে নিও। পরবর্তী দেখো কোরিওলিস বল কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। সংজ্ঞা দেওয়া আছে, নামকরণ দেওয়া আছে, বৈশিষ্ট্য, তোমরা সংজ্ঞা আর বৈশিষ্ট্য দেবে। পরবর্তী দেখো আয়ন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয়? দেখো প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে। সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয় তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 মৌসুমী বায়ু কোন শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায় এবং কেন? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো শিশির কিভাবে সৃষ্টি হয়? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও শিশির এখান থেকে লিখবে এই পর্যন্ত। পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে 49। দেখে নাও পাঠ্য বই পেজ নাম্বারটা। পরবর্তী প্রশ্ন দেখো 7 কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 8 সরলবর্গীয় অরণ্যের প্রাণীদের শরীরে বড় বড় লোম দেখা যায় কেন? দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 92। দেখে নাও। পরবর্তী দেখো 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 4। একে আছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের ছবি আঁকো এবং সংক্ষেপে বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও চিত্রটাও দেখে নাও। তোমরা পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। দেখে নাও এই পর্যন্ত লিখবে।
তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 2 জায়গায় দেখো, পৃথিবীর বায়ুচাপ বলয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। অবশ্যই চিত্র উল্লেখ করবে, চিত্র উল্লেখ করে নামগুলো দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট করে লিখবে, এই পর্যন্ত লিখবে। চলো এই সেটের শেষ প্রশ্ন, কানাডায় কাগজ শিল্প উন্নতি লাভ করেছে কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আরও একবার বলি, তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা সাজেশানটি অবশ্যই দেখো, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।